হেই গাজীপুরের জনগণ, আপনারা সবাই কোথায়? সাড়া দেন। শীত প্রায় শেষের দিকে, কিন্তু এখনো খেজুরের রস খান নাই এমন কেউ থাকলে হাত তুলেন। আপনাদের সবার মতো আমারও এই বছরে খেজুরের রস খাওয়া হয় না, তাই তাড়াতাড়ি আমি খেজুরের রসের সন্ধানে বের হয়ে পড়েছিলাম। আপনাদের সবার জন্য খেজুরের রসের সন্ধান নিয়ে চলে এসেছি আজকে। কোথায় পাবেন, কত টাকা লাগবে আসতে, কিভাবে কি সবকিছু A to Z আমি বলবো। ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। খেজুরের রস পছন্দ করেন এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমার ভাই ভীষণ পছন্দের, রস তো ভীষণ পছন্দের, কিন্তু সকালবেলা ওঠা তো একদমই পছন্দের না। আর সকালে ওঠা মানে আমার একদম রীতিমতো যুদ্ধ করে বিছানা থেকে উঠতে হয়। জামাইয়ের যাতায়াতিতে অনেক কষ্টে আমার ঘুমটা ভাঙলো, তো ঘুম ভেঙে তাড়াতাড়ি শীতের মধ্যে রেডি হয়ে বের হয়ে পড়তেছি। আর ভোর ছাড়া তো আমি খেজুরের রস একদমই পাবো না, তাই সকাল সকাল বের হয়ে পড়ছি। যারা অথেন্টিক রস খেতে চান তারা অবশ্যই এই আঙ্কেলের কাছে আসবেন। ওনার কাছে 100% আপনি অথেন্টিক রসটাই পাবেন। এখন আসি মেইন কথায়, আপনারা যদি এনার কাছ থেকে খেজুরের রস খেতে চান, আমি লোকেশনটা একটু বলে দিচ্ছি ছোট করে। যারা গাজীপুর, জয়দেবপুর বা চৌরাস্তার আশেপাশে আছেন তারা অবশ্যই ওয়ারলেস চলে আসবেন। ওয়ারলেস থেকে TNT রোড চলে আসবেন। TNT রোডে এসে ওনাকে ফোন দিলে উনি এসে ওনার খেজুরের বাগানে নিয়ে আসবে সোজা। আমরা আঙ্কেলকে আগে থেকে ফোন দিয়ে বলে রেখেছিলাম আমরা সকালে যাব, আপনি আমাদের সামনে রস পারবেন, আর যেই রসটা আমাদের কাছে বেশি ভালো লাগবে সেটাই আমরা নিয়ে আসবো। তো উনি কোনো কিছুই বলেনি, উনি আমরা যেটা চেয়েছি সেটাই দিয়েছে একদম খুশি মনে। ওনার ব্যবহারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমরা অনেক সকালবেলা উঠে আজকে আসছি খেজুরের রস খাইতে। আর এই তো দেখতেছেন পিছনে একদম সূর্য উঠতেছে, আর এই মুহূর্তে আমরা খেজুরের রস খাবো। বিষয়টা ভাবলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা এখনো খান নাই আর ঘুমাচ্ছেন খাটে শুয়ে শুয়ে, তারা অবশ্যই চলে আসবেন খাওয়ার জন্য। আমার মতো যেমন ঘুম টুম সব বাদ দিয়ে আমি আজকে খাওয়ার জন্য চলে আসছি এই ঠান্ডার মধ্যে। এখনো কিন্তু বাইরে এই যে কুয়াশা, সূর্য মাত্রই উঠতেছে। আরেকটা কথা বলি, আঙ্কেলের যেহেতু খেজুরের বাগান, তাই অনেকগুলো অপশন পাবেন আপনারা। যেই গাছের রসটা আপনাদের কাছে বেশি ভালো লাগবে সেটাই আপনারা নিতে পারবেন, যেমনটা আমরা করেছিলাম। আমার জামাই এখানে প্রত্যেকটা গাছের রসই খেয়ে খেয়ে চেক করে দেখতেছিল যে আসলে কোনটা বেশি মজা হবে। তো আঙ্কেলও খুব সুন্দর করে আমাদের সবগুলো খেয়ে বুঝে দিচ্ছিল যে এটা এই গাছের, এটা ওই গাছের। সবগুলো গাছের রসই মজা, কিন্তু একটু ছোট যেগুলো বা কম রস লাগানো হয়েছে সেই গাছের গুলো একটু বেশি মজা হয়। গাইস দেখেন, আমরা ইনস্ট্যান্ট দেখতেছি এখান থেকে সুন্দর করে রস এক ফোঁটা এক ফোঁটা করে পড়তেছে। আর এই যে রসের কালারটাও কিন্তু দারুণ একটা কালার। এই যে এই যে ফোটা 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 একটু একটু করে পড়তেছে, দেন আস্তে আস্তে এই বোতলটা ফুললি ফুল ভরে যাবে। তো এইটা দেখে খাওয়ার কিন্তু শান্তিটাই একদম অন্যরকম, তাই না? এজন্য আপনারা যারা যারা চান, আমি অবশ্যই লোকেশন, অ্যাড্রেস সবকিছু দিয়ে দেবো, এসে এরকম লাইভ দেখে খেতে পারবেন। একদমই তাই। আমরা যেরকম লাইভ দেখে শুনে বুঝে নিতে পেরেছি, আপনারা ঠিক সেম এমনটাই পারবেন। অনেকে এসে আবার বলতে পারেন আপু আপনার ক্ষেত্রে এমনটা হয়েছে, আমাদের ক্ষেত্রে যদি না হয় অবশ্যই এটাই হবে। আপনারা আঙ্কেলের সাথে আগে থেকে কথা বলে আসবেন। আরেকটা কথা বলে দিই, রস লাগানোর সময় আঙ্কেল কিন্তু যথেষ্ট সেফটি মেনটেন করে, যেটা আমরা গিয়ে দেখেছিলাম। উপর দিয়ে সে কাপড় দিয়ে রাখে, দেন আবার যখন রসটা আপনাকে দিবে তখনও সেকে দেওয়া হয়, যার কারণে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের প্রয়োজন নেই। আঙ্কেল অনেক বেশি সেফটি মেনটেন করে। তো সবাই যেহেতু রস চেক করতেছিল, আমি এখনো খাইনি, তো আমার জামাই বলতেছিল এই রসটা বেস্ট হবে, তুমি এটাই খেয়ে দেখো। তো আমি এটা একটু খেয়ে দেখতেছিলাম যে কেমন হয়। তো খেয়ে তো আমার একদম মনটা শান্তি হয়ে যাচ্ছিল। মাশাআল্লাহ, এত টেস্ট! আসলে আল্লাহর কি সৃষ্টি, গাছ থেকে কিভাবে রস পড়তেছে, আর এটার এত বেশি মজা, কি বলবো, অনেক বেশি টেস্ট। সেই কাঙ্ক্ষিত খেজুরের রস, তা আবার খেজুর গাছের নিচে এই সূর্য ওঠার সময় খাচ্ছে, সেই মজা, অমৃত অমৃত। টেস্ট কেমন? টেস্ট খুব ভালো। মিষ্টি? হ্যাঁ মিষ্টি, ভরপুর মিষ্টি, পারফেক্ট। ওকে, সবার রিভিউ তো শুনতেই পেলেন, আসলে অনেক বেশি মজা। আর এটা যেহেতু মানুষের হাতে বানানো না, আল্লাহর তৈরি একটা জিনিস, গাছের ভিতর থেকে বের হচ্ছে, তো এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই। জাস্ট সেফটি মেনটেন করলেই অনেক বেশি ভালো। আমরা যথেষ্ট পরিমাণে খেয়েছিলাম, আবার বাসার সবার জন্য পার্সেল করে নিয়ে এসেছিলাম। আঙ্কেলের ব্যবহারটা কি বলবো, অনেক বেশি ভালো ছিল। আরেকটা কথা বলি, যারা এখনো এই শীতে রস খান নাই, আমার মতো অনেক বেশি দেরি করে ফেলছেন, আমি বলবো আর 1 মিনিটও বসে থাকবেন না। যারা গাজীপুরে আসেন, একদম হাতের নাগালেই এই TNT রাস্তা, অবশ্যই চলে আসবেন। শীত তো আর কিছুদিন পরেই দৌড়ে পালাবে, তো এটা কেউ মিস দিন না, অবশ্যই এসে কিন্তু খেয়ে যাবেন। আর দামটাও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসে রাখবে আঙ্কেল। যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন, আমি একদম A to Z সবকিছু আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। আজকের মতো এতটুকুই, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।